সিআইএ আর MI6 এর জয়েন্ট অপারেশন, ইউনাইটেড কিংডম আর আমেরিকার রাষ্ট্রপ্রধানদের খুনের ছক, ছেলের মৃত্যুর প্রতিশোধ, এই সব কিছুর জট খুলে দিতে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি 2025 সালের সদ্য মুক্তি পাওয়া মুভি হেডস অফ স্টেট নিয়ে। ছোটবেলা থেকেই যারা WWE রেসলিং এর ভক্ত, তাদের জন্য মুভিটি দুর্দান্ত হতে চলেছে, কারণ মুভিটিতে লিড অ্যাক্টর হচ্ছে রেসলিং এর বস জন সিনা, যে কিনা আমেরিকার প্রেসিডেন্ট উইল ডেরিঞ্জারের রোল প্লে করেছে, আর ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টার স্যাম ক্লার্ক হিসেবে রোল প্লে করেছে ইদ্রিস এলবা, যে কিনা আমাদের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 9 মুভির মেইন ভিলেন হিসেবে তাক লাগিয়ে দিয়েছিল। তাহলে চলুন উপভোগ করা যাক। মুভির শুরুতেই আমরা স্পেনে লা টমাটিনা ফেস্টিভ্যাল দেখতে পাই, যেখানে নোয়েল নামের এক রিপোর্টার সেই ফেস্টিভ্যাল কভার করছিল, কিন্তু আসলে সে ছিল একটি জয়েন্ট অপারেশনের এজেন্ট, যেখানে আমেরিকা আর ইউনাইটেড কিংডমের MI6 এবং CIA একসাথে মিলে এক রাশিয়ান সন্ত্রাসী ভিক্টর গ্রেডভকে ধরার জন্য একটি টিম তৈরি করেছিল, এবং এই দুই দলকেই নোয়েল লিড করছিল। সে ছিল এক ভয়ঙ্কর হিট গার্ল। এখানে বলে রাখি, নোয়েলের চরিত্রে অভিনয় করেছে প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড থেকে হলিউডে যাওয়ার পর তার অভিনয় স্কিল দুর্দান্ত বেড়ে গেছে। নোয়েলের পুরো টিম ওই এরিয়া সম্পূর্ণ কভার করে রেখেছিল। কয়েকজন ছিল ক্যামেরা আর মাইক নিয়ে ভিড়ের মধ্যে, কয়েকজন ছিল রেস্টুরেন্টের ভিতর, কয়েকজন ছিল সার্ভেলেন্স ডিভাইস সহ একটা গাড়ির ভিতর, আর একজন ছিল অনেক উপরে ক্যামেরা আর স্নাইপার নিয়ে। হঠাৎ সেখানে তারা ভিক্টরকে দেখতে পায়, তখন সবাই তার দিকে এগিয়ে যায়, কিন্তু সেখানে আরো অনেকেই ভিক্টরের মতো পোশাক পরে ওর মতো একই লুকে ঘুরছিল, যাতে করে ভিক্টর তাদেরকে ফাঁকি দিতে পারে। তখন তারা আমেরিকার বিশেষ সার্ভেলেন্স প্রোগ্রাম এশেলন ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, যাতে তারা ফেস রিকগনিশন সিস্টেম দিয়ে ভিক্টরকে ধরতে পারে। তারা আমেরিকার কাছ থেকে MI6 এর অনুমতি নেয়। তারা মাত্র 1 মিনিটের জন্য এশেলন ব্যবহার করার অনুমতি পায়। এখানে এশেলন সম্পর্কে বলে রাখি, এটা এমন একটা প্রোগ্রাম যা দিয়ে অনলাইনে কানেক্টেড সবকিছুর কন্ট্রোল নেওয়া যায়, অর্থাৎ সোশ্যাল মিডিয়া, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যে কোনো বাসা বাড়ি, দোকানপাটের সিসি ক্যামেরা ইত্যাদি ইত্যাদি। এটা কারো ক্ষতি করার জন্য তৈরি করা হয়নি, বরং এটা বিশেষ সিকিউরিটি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। সরকার পক্ষ থেকেই নজরদারি করা হয় আর কি। আচ্ছা, যাই হোক, যেই মাত্র টিম এশেলনের কন্ট্রোল পায়, ঠিক তখনই সন্ত্রাসবাদীরা এজেন্টদের উপর হামলা শুরু করে এবং একে একে সবাইকে হত্যা করতে থাকে। দুই গুন্ডা তাদের বিজ্ঞানীর সঙ্গে মিলে এজেন্টদের নির্মম ভাবে মেরে এশেলন নিজেদের কন্ট্রোলে নিচ্ছিল, এবং তখন পর্যন্ত নোয়েল সব গুন্ডাদের সঙ্গে লড়াই করে তাদের আহত করছিল। এক পর্যায়ে তারা এশেলন হ্যাক করার প্রথম ধাপ শেষ করে ফেলে। এখন শুধু আর একবার এশেলন রিবুট নিলেই সম্পূর্ণ কন্ট্রোল তাদের হাতে চলে আসবে। আর ঠিক তখনই নোয়েল তাদের ধরে ফেলে। তখন গুন্ডাদের একজন নোয়েলকে শর্ট গান দিয়ে গুলিবিদ্ধ করে আহত করে, এবং তারপর তারা এজেন্টদের ভ্যান ও কম্পিউটারগুলো ব্লাস্ট করে উড়িয়ে দেয়। মরণাপন্ন অবস্থায় নোয়েল সেখানে ভিক্টরকে দেখতে পায়। সে বাস্তবেই সেখানে এসেছিল। তারপর সে সেখান থেকে চলে যায় এবং নোয়েল সেখানেই মারা যায়। এখানে কি হয়েছিল বলে রাখি, ভিক্টর নিজেই তাদের ভুয়া ইনফরমেশন দিয়ে তাদের ফাঁদে ফেলেছিল। সে জানতো MI6 আর CIA এসে তাকে ধরার চেষ্টা করবে এবং এশেলন ব্যবহার করবে। এই ফাঁকে ভিক্টরের লোকেরা এশেলন হ্যাক করবে। ছদ্মবেশী গুন্ডাদের বাহিনী বেশি ছিল। অন্যদিকে লন্ডনে আমরা প্রধানমন্ত্রী স্যাম ক্লার্ককে দেখতে পাই। স্যাম আমেরিকার নতুন প্রেসিডেন্ট উইল ডেরিঞ্জার সম্পর্কে খবর দেখছিল। উইল এখন প্রেসিডেন্ট হয়ে গেছে। প্রেসিডেন্ট হওয়ার আগে উইল ওয়াটার কোবরা মুভি সিরিজ করে স্টার হয়ে উঠেছিল। এরপর উইল 8টি মুভি করে গোল্ডেন গ্লোব জিতেছিল এবং সম্প্রতি নির্বাচনে দাঁড়িয়ে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। আর এখন সে লন্ডনে স্যামের সাথে দেখা করতে আসছে। তারা একসাথে ইটালিতে ন্যাটোর মিটিং এ যাবে, যা স্যামের খুব একটা পছন্দ নয়। পরদিন উইল বাকিংহাম প্যালেসে তার পরিবারের সঙ্গে পৌঁছায় এবং তিনি তার মেয়েকে ন্যাটো সম্পর্কে বলতে থাকে। ন্যাটো ছিল কয়েকটি দেশের একটি গ্রুপ, যারা একসাথে পৃথিবীর বড় বড় শত্রুদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, যাতে বিশ্বে শান্তি বজায় থাকে। তার মেয়ে তার সঙ্গে দেখা করে খুব খুশি হয়। এরপর তার স্ত্রী উইলকে স্যামের সঙ্গে ভালোভাবে কথা বলতে বলে, কারণ তারা একে অপরকে তেমন একটা পছন্দ করত না, এবং উইল ও স্যামকে বিশেষ পছন্দ করত না, কারণ নির্বাচনের সময় স্যাম তার প্রতিপক্ষকে সমর্থন করেছিল। তখন উইলের অ্যাসিস্ট্যান্ট ক্যাটি তাকে পুরনো কথা ভুলে এগুতে বলে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে আসে। ক্যাটি উইলকে নোয়েল আর তার টিম ভিক্টরকে না ধরতে পারা সম্পর্কে জানায়, যেখানে তাদের উভয় টিম ধ্বংস হয়েছিল, এবং এই বিষয়ে স্যামকেও তার অ্যাসিস্ট্যান্ট হ্যারি জানায়। ন্যাটো কয়েক বছর আগে ভিক্টরকে মারতে চেষ্টা করেছিল, কিন্তু সে বেঁচে গিয়েছিল। 10 বছর পর সে আবার ফিরে আসে। তখন এই ঘটনায় স্যাম আর উইল দুজনেই চিন্তিত হয়ে পড়ে, এবং এখন তারা একসাথে রিপোর্টারদের সঙ্গে কথা বলতে যাচ্ছিল, যা তারা একেবারেই পছন্দ করত না।
এবং হঠাৎ তারা মুখোমুখি হয়। তখন তারা একে অপরের সঙ্গে দেখা করে আর একে অপরের মিথ্যা প্রশংসা করতে থাকে। একই সঙ্গে তারা তাদের টিমের ব্যর্থতায় রাগান্বিত ছিল। নতুন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে তাদের কথা বলতে হয়েছিল। এরপর তারা মিডিয়ার সামনে আসে, যেখানে তারা নিউক্লিয়ার প্রজেক্ট সম্পর্কে বলতে থাকে। তারা তার উপকারিতা তুলে ধরে এবং এতে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। যেখানে রিপোর্টাররা উইলের মুভির ভক্ত ছিল, সেখানে উইল স্যামের সিঙ্গেল থাকা সম্পর্কে ঠাট্টা করে। তাই স্যাম রেগে যায়। উইল সবসময় যে রিপোর্টারকে ভয় পেত, সেই রিপোর্টারকে স্যাম কথা বলার সুযোগ দিয়ে দেয় আর উইলকে বিপদে ফেলে দেয়। মিশনের ব্যর্থতা সম্পর্কে রিপোর্টার প্রশ্ন করে বসে। দুজনের মধ্যেই এমন বিরূপ ভাব দেখে রিপোর্টাররাও খবরে মশলা লাগাতে থাকে। স্যাম বলে গোপন অপারেশন সম্পর্কে বেশি মানুষ না জানাই ভালো, এবং সেখানে রিপোর্টাররা জানতো যে অ্যাশলন নামের একটি প্রোগ্রামের মাধ্যমে আমেরিকা সবাইকে গোপন পর্যবেক্ষণ করছিল। এবং তখন উইল শত্রুদের হুমকি দিতে থাকে, অথচ স্যাম চুপচাপ থাকে, কোনো জবাব দেয় না, কারণ এটি খুব গোপনীয় ছিল। এবং তখন উইল বলে সে মুভির জন্য এজেন্টদের সঙ্গে কাজ করেছে। তখন স্যাম বলে আমি ব্রিটিশ আর্মিতে কাজ করেছি। এবং এই ইন্টারভিউয়ের পরে তাদের মধ্যে তর্ক বেঁধে যায়, কারণ তারা একে অপরকে সবার সামনে বন্ধু হিসেবে দেখায়নি, যেমনটা তাদের বলা হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট হ্যারি স্যামকে উইলের সঙ্গে এয়ারফোর্স 1 প্লেনে ইটালি ন্যাটোর মিটিং এ যেতে বলে, যাতে সবাই তাদের বন্ধুত্ব দেখে আর রিপোর্টারদের খবরের মশলা কিছুটা কমে। কিন্তু তারা দুজনেই অস্বীকার করে। তখন ক্যাটি ও হ্যারি দুজনেই তাদের নিজ নিজ বসকে বোঝায় যে তাদের নির্বাচনী ক্যাম্পেইনের জন্য এটা ভালো হবে যদি উভয় দেশের বন্ধুত্ব দেখানো হয়। তখন উইল স্যামকে তার সঙ্গে চলার প্রস্তাব দেয় আর স্যাম সাথে সাথেই রাজি হয়ে যায়। অন্যদিকে ভিক্টর খুব রেগেছিল, কারণ সে বিশ্বের সবচেয়ে দামি স্নাইপারকে ভাড়া করেছিল, কিন্তু সে তাদেরকে বাঁচানোর বদলে নোয়েলের হাতে আহত হয়ে ফিরে আসে এবং এই কারণেই ভিক্টর এই স্নাইপারকে মেরে ফেলে। তখন পর্যন্ত উইল ও স্যাম দুজনে এসে এয়ারফোর্স 1 এ বসে পড়ে, যেখানে দুজনকে একসাথে দেখে মিডিয়ার সবাই খুব খুশি হয়। কিছুক্ষণ পর প্লেনে স্যাম একটা রিপোর্ট পড়ে, যেখানে দেখে বাকি এজেন্টরা আর নোয়েল সবাই মারা পড়েছে। তখন সে খুব দুঃখ পায়, আর এই ঘটনার কারণ আমরা পরে জানতে পারবো। তখন উইল তার পরিবারের সঙ্গে স্যামের কথা বলায় এবং তারা খুশি হয়। সেখানে উইলের কাছে তার পরিবারের সঙ্গে স্যামের সুন্দরভাবে কথা বলা খুব ভালো লাগে। সাথে সেও বুঝতে পারে যে তাকে পরিবারের প্রয়োজন, কারণ পরিবারের উপস্থিতিতে মানুষের ইমেজ বেশি পছন্দ হয়। তখন স্যাম বলে যে সে কখনোই উইলের সিনেমা দেখেনি, কারণ সে বাস্তবধর্মী সিনেমা পছন্দ করে। তখন উইল বলে আমিও তেমন সিনেমা পছন্দ করি, কিন্তু দর্শকরা আমার মশলাদার সিনেমা বেশি পছন্দ করে। এসব কথার মধ্যে উইল আর স্যাম আবারও তর্কে জড়িয়ে পড়ে একে অপরের সঙ্গে। অন্যদিকে গুন্ডাদের একজন প্লেনে কেভিন ক্রু সেজে সবাইকে খাবার খাওয়াতে আসে এবং একে একে সবাইকে মারা শুরু করে। এয়ারফোর্স 1 এ এমন একটা প্রযুক্তি ছিল যা চালু করা থাকলে কোনো রাডার ওই বিমানের লোকেশন জানতে পারবে না। ওই গুন্ডাটা গিয়ে প্লেনটিকে রাডারের ওপর আবার দৃশ্যমান করে দেয়, যার ফলে গুন্ডারা তাদের প্লেনকে রাডারে দেখতে পায় আর তারা তাদের প্লেনকে এয়ারফোর্স 1 এর দিকে নিয়ে আসে। তখন পর্যন্ত উইল আর স্যামের মধ্যে তর্ক বিতর্ক চলছিল। উইল বলে যে একদিন আমি নিজেকে প্রমাণ করব আর আমি তোমার সঙ্গে ফিশ এন্ড চিপস খাবো। তখন স্যাম বুঝতে পারে যে উইল তার উপর রেগে আছে, কারণ সে নির্বাচনের সময় উইলের প্রতিপক্ষ প্রার্থীর ক্যাম্পেইনে সাপোর্ট দিয়ে তাকে ফিশ এন্ড চিপস খাইয়েছিল। আচ্ছা, এখানে বলে রাখি, ফিশ এন্ড চিপস হলো ব্রিটিশদের একটা বিশেষ ধরনের খাবার যা ভাজা মাছ দিয়ে তৈরি করা হয়। নাম শুনে কেউ ভাববেন না যে মাছ আর চিপস হয়তো একসাথে করে খায়। জোকস অ্যাপার্ট। তখন উইল এটা বলে স্যামকে দোষারোপ করতে থাকে, কিন্তু স্যাম বলে সে তো কেবল আমার পুরনো বন্ধু ছিল, সেই কারণে আমরা দেখা করেছিলাম, তাছাড়া আমরা ক্যামব্রিজে একসাথে পড়েছিলাম। তখন উইল বলে তুমি ক্যামব্রিজে পড়েছো, সেই কারণেই তোমাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে। তখন স্যাম বলে আমি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে যেতে অনেক কষ্ট করেছি, যার জন্য আমি দিনে 3টা কাজ করতাম। এই বিষয়ে তাদের মধ্যে তর্ক লেগে যায়। তখন উইল দেখে যে তাদের প্লেনের পাশে অন্য একটা প্লেন উঠছে, যেটা সমস্যা তৈরি করতে পারে। ঠিক তখনই শত্রু প্লেন হতে অনেকগুলো ড্রোন মিসাইল এয়ারফোর্স 1 এর দিকে ছোড়া হয়, ফলে তাদের প্লেন ধ্বংস হতে শুরু করে। বিমানে থাকা গুন্ডা স্যামের সামনে দিয়ে যাওয়ার সময় তার কাপড়ে রক্তের দাগ দেখে স্যামের সন্দেহ হয়।
তাই স্যাম তাকে পিছন থেকে ডাক দেয়। ডাক শুনেই ওই গুন্ডাটা দুই রাষ্ট্রপ্রধানের উপর আক্রমণ করতে যায়। তখন এক এজেন্ট তাকে ধাক্কা দেয় এবং সে দুইজনকে নিয়ে এগিয়ে যায়। আর ঠিক তখনই তাদের প্লেন বিস্ফোরণের কারণে ক্রাশ হতে থাকে। তখন সেই এজেন্ট প্রেসিডেন্টকে নিয়ে প্যারাশুটের দিকে যায়। ততক্ষণে ওই গুন্ডা সেখানে থাকা সব প্যারাশুটে আগুন ধরিয়ে দেয় এবং একটি প্যারাশুট নিয়ে সে নিচে ঝাঁপ দেয়। তখন তারা দুটি ভালো প্যারাশুট পায়। সেখানে থাকা এজেন্ট স্যাম আর উইলকে ভালো দুটি প্যারাশুট দিয়ে তাদের সেফ হাউসের অবস্থান বলে দেয় এবং সেখানে যেতে বলে। দুইটা প্যারাশুট ছাড়া বাকি সব প্যারাশুট সেখানে নষ্ট হয়ে গিয়েছিল। তাই এজেন্টকে ছেড়ে স্যাম আর উইল যেতে চায় না, কিন্তু সেই এজেন্ট দেশের জন্য প্রাণ দেয়। এজেন্ট তাদের ধাক্কা দিয়ে নিজ দেশের জন্য নিজের জীবন দেয়। তখন তারা দুজনে প্যারাশুট খুলে নিচে জঙ্গলের দিকে নামতে যায় এবং সেখানেই পড়ে যায়। আপনি যদি একটু হলেও ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন। 2 ঘন্টা পর পুরো পৃথিবীতে জেনে যায় যে এয়ারফোর্স 1 ক্রাশ হয়েছে, যাতে স্যাম ও উইল মারা গেছে এবং এই কারণে ভিক্টর খুব খুশি হয়। এখন উইলের জায়গায় ভাইস প্রেসিডেন্ট এলিজাবেথ কার্ক অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয় এবং সে ন্যাটো মিটিং এর জন্য রওনা দেয়। কিছুক্ষণ পর স্যাম দেখতে পায় যে উইল একটা গাছে ঝুলে আছে। তখন স্যাম বলে যে প্লেনে ওই সন্ত্রাসীদের ভেতরে প্রবেশে কোনো অভ্যন্তরীণ লোকের হাত আছে, আর এখন আমরা কাউকেই বিশ্বাস করতে পারবো না আর কারোর সাহায্য নিতে পারবো না। তখন উইল তার স্ত্রীকে ফোন করতে যায় যেন জানাতে পারে যে সে বেঁচে আছে, কিন্তু স্যাম তাকে নিষেধ করে কারণ এতে সন্ত্রাসীরাও তাদের সম্পর্কে জেনে যাবে। এরপর স্যাম উইলের ফোন নিচে ফেলে দেয়। কিছুক্ষণ পর তারা দেখতে পায় যে তাদের প্লেন ভয়ানকভাবে ভেঙে পড়েছিল, যেখানে সম্ভবত কেউই বেঁচে ছিল না। এখন তাদের সেফ হাউসে গিয়ে শত্রু সম্পর্কে তথ্য জানতে হবে এবং তাদের শেষ করতে হবে। তাদের সন্দেহ ছিল যে এই কাজটি ভিক্টরের। অন্যদিকে কার্ক তার টিমের সঙ্গে এশেলন চালু করার সিদ্ধান্ত নেয়, যাতে করে যদি স্যাম ও উইল বেঁচে থাকে তাহলে যেন তাদের খুঁজে পাওয়া যায়। তারপর সেখানে কার্ক তার ভয়েস দিয়ে এশেলন রিবুট করে। সাথে সাথেই টম পুরো ডেটা হ্যাক করে নেয়। এখন তাদের কাছে এশেলনের সম্পূর্ণ ডেটা আছে, যার মাধ্যমে আমেরিকা পুরো পৃথিবীর উপর নজর রাখছিল। আমেরিকা কি কি জানে সেই সব কিছুই এখন ভিক্টর ও টম জানতে পারবে। ততক্ষণে স্যাম ও উইল কিছু ছেলেকে দেখতে পায় যাদের কাছে গাড়ি ছিল এবং সেই কারণেই তারা গাড়ি চুরি করতে যায়। তারা গাড়িটি স্টার্ট করে দেয়। তখন সেই ছেলেরা তাদের কাছে আসে। উইল বলে, আমি প্রেসিডেন্ট এবং ওয়াটার কোবরা মুভির স্টারও। তখন সেই ছেলেরা তাকে চিনতে পারে না। তারা উইলের দামি ঘড়ি চায়। তখন সে দিতে অস্বীকার করে, যার ফলে তাদের মধ্যে একটা বড় লড়াই শুরু হয়, যেখানে তারা দুজনে মিলে ছেলেদের খুব মারধর করে। ঠিক তখন বাড়ির মালিক জেনি বন্দুক নিয়ে সবাইকে ভয় দেখায়। ছেলেরা সেখান থেকে পালিয়ে যায়। জেনি স্যাম ও উইলিয়ামকে আটক করে। তখন তারা তাকে অনুরোধ করে কাছের শহরে যাওয়ার জন্য সাহায্য করতে। জেনি রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর জেনি তাদেরকে ভেড়াভর্তি ট্রাকে নিয়ে রওনা দেয়। ভেড়ার ভিতরে লুকিয়ে থেকে তারা আর্মি চেকপোস্ট পার করে। চেকপোস্ট পার করার জন্য ভদ্রমহিলা অবশ্য ঘুষ হিসেবে তাদের একটা ভেড়াও দেয়। এতে স্যাম ও উইল খুব অবাক হয়েছিল। কিছুক্ষণ পর জেনি তাদের শহরে নামিয়ে দেয়। তখন তারা কৃতজ্ঞতার সাথে নিজের ঘড়ি অফার করে, কিন্তু সেখানে জেনি উইলের অনেক বড় ফ্যান ছিল এবং সে দুজনকে গুড লাক বলে সেখান থেকে চলে যায়। এরপর তারা সেফ হাউসে পৌঁছে যায়। কলিং বেল বাজানোর সাথে সাথে ভিতর থেকে এক এজেন্ট তাদের সিসি ক্যামেরায় দেখতে পেয়ে ভিতর থেকে আসার অ্যাপ্রুভাল দিয়ে দেয়। অন্যদিকে এশেলনের মাধ্যমে টম এবং ভিক্টরও এই একই ফুটেজ দেখে জানতে পারে যে উইল ও স্যাম এখনো বেঁচে আছে। তখন ভিক্টর তার গুন্ডাদের পাঠায় তাদের শেষ করে দিতে। এরপর স্যাম ও উইল উপরে আসে। তখন সেখানে মার্টি কোমার নামে এক এজেন্ট এসে তাদের সঙ্গে দেখা করে। সে ছিল একজন সত্যিকারের আমেরিকান দেশপ্রেমিক। এজেন্ট স্যাম ও উইলের সঙ্গে দেখা করে খুব খুশি হয়। তারা সেখান থেকে জানতে চায় আমাদের এখন কি করা উচিত। তখন মার্টি বলে, আমেরিকা কি এলিয়েনদের সঙ্গে যুদ্ধে প্রস্তুত? কিন্তু ইউকের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট এবার কি করবে তা নিয়ে আমেরিকা কখনোই ভাবেনি। আপনি কিছু না কিছু নিশ্চয় করতে পারবেন, কারণ আপনি সেরা। তখন উইল এটা শুনে খুশি হয়। তখন মার্টি জানায় যে প্রথমে তাদের উপর আক্রমণ হয়েছিল, তারপর কেউ একজন নেটোর সব দেশের সামনে আমেরিকার এশেলনের পুরো তথ্য ফাঁস করে দেয়, যেখানে সব দেশ একে অন্যের নির্বাচনের হস্তক্ষেপের পাশাপাশি প্রচুর রাজনীতির খেলায় লিপ্ত ছিল।
এই কারণেই সব দেশের মধ্যে বড় একটি যুদ্ধ শুরু হয়ে গেছে এবং সবাই একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আর সম্ভবত এই কারণেই ন্যাটোতে এখন বিভ্রাট ঘটতে চলেছে। সেখানে কার্ক বলে যদি ন্যাটো ভেঙে যায় তাহলে সব দেশ একে অপরের সঙ্গে যুদ্ধ করতে থাকবে এবং তাতে বিশ্বযুদ্ধ পর্যন্ত হতে পারে। অন্যদিকে স্যাম ও উইল এখনো দ্বিধায় ছিল যে তারা মিলিটারি থেকে সাহায্য নেবে কিনা। তখন তারা জানতে পারে যে সেই জায়গায় সন্ত্রাসীরা ঢুকে পড়েছে। মার্টি তাদের অস্ত্র দেয় এবং লুকিয়ে থাকতে বলে কারণ সে আগে এগিয়ে যাবে। মার্টি সেখানে ফাঁদ পাততে থাকে। মার্টি ক্যামেরায় দেখে দেখে এক এক করে শত্রুদের উড়িয়ে দেয়। উইল বলে এই হলো আসল আমেরিকান সন্তানের দেশপ্রেম। তখন সন্ত্রাসীরা মার্টির ক্যামেরা ট্রিক বুঝে ফেলে এবং ক্যামেরাটি নষ্ট করে দেয়। এরপর তারা ভেতরে ঢুকে পড়ে আর সবাই মিলে মার্টিকে আহত করে দেয়। তখন মার্টি উইল ও স্যামকে পালাতে বলে। তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা গুলির আওয়াজ শুনে দুজন লিফট দিয়ে নিচে নামতে শুরু করে। নিচে নেমে আবার সন্ত্রাসীদের হাতে ধরা পড়ে, কিন্তু পেছন থেকে একটি গাড়ি এসে দুজন সন্ত্রাসীকে উড়িয়ে দেয় এবং সেই গাড়ি থেকে বেরিয়ে আসে নোয়েল। উইল ও স্যাম দুজনেই নোয়েলকে দেখে একদম অবাক হয়ে যায়। নোয়েল জানায় যে সে আগে স্যামের সঙ্গে ব্রিটিশ এজেন্সিতে কাজ করত এবং স্পেনে ঘটা ঘটনায় সে বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল, তাই সে বেঁচে গিয়েছিল। পরে সন্ত্রাসীদের খুঁজতে শুরু করে এবং খুঁজতে খুঁজতে এই গুন্ডাদের মারতে এখান পর্যন্ত চলে আসে। এরপর সেখানে বিস্ফোরণ ঘটিয়ে তাদের দুজনকে নিয়ে বেরিয়ে পড়ে। সে ভিক্টর সম্পর্কে তাদের বলতে শুরু করে যে দুই দেশ মিলে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট কাজ শুরু করছিল। এটি সম্প্রতি সম্পন্ন হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটি 10 বছর আগে ভিক্টরের ছেলে শুরু করেছিল এবং সে প্রকল্প সম্পূর্ণ করতে তার বাবা থেকে নিউক্লিয়ার রিয়েক্টর আনিয়েছিল। কিন্তু ন্যাটোর দেশগুলো যখন এই বিষয়ে জানতে পারে তারা ভাবলো সে পারমাণবিক বোমা বানাচ্ছে। এ কারণে তারা সবাই মিলে তার ছেলেকে হত্যা করে। এই ঘটনায় ভিক্টর অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যায় এবং তখন থেকে সে পুরো ন্যাটোকে ধ্বংস করে দিতে চায়। তাদের যেভাবেই হোক ভিক্টরকে থামাতে হবে। উইল বলে এটা আমাদের ভুল ছিল। তখন নোয়েল বলে সে তার বাবার কারণে মারা গেছে, কারণ তার বাবা আগে থেকে খারাপ কাজ করত। এই সব কিছু করতে ভিক্টরকে অবশ্যই কোনো না কোনো অভ্যন্তরীণ এজেন্টের হেল্প নিতে হয়েছে। উইলের সন্দেহ সঠিক হয়ে যায়। উইলের সন্দেহ পড়ে হ্যারির ওপর, কারণ সে স্যামকে এয়ারফোর্স 1-এ উঠতে বলেছিল। তখন স্যামও বুঝতে পারে যে সে কথাটা ঠিকই বলেছে। এর মধ্যে নোয়েল তাদের দুজনকে তার সঙ্গে আসতে বলে, কারণ তারা এখন আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নয় এবং তাদের জায়গায় অন্য লোক এসেছে। এখন তাদের রক্ষা করার দায়িত্ব তার উপর। এরপর তিনজন দৌড়ে একটি ট্রেনে উঠে পড়ে। ট্রেনে তাদের ওঠার খবর টম এশেলনের মাধ্যমে জেনে যায়, কিন্তু সে ভিক্টরকে এই সম্পর্কে কিছুই জানায় না। সে ভিক্টরকে ধোঁকা দিতে চাচ্ছিল। পরদিন সকালে স্যাম দেখে উইল সেখানে ঘুমিয়েছিল। তখন সে নোয়েলের সঙ্গে কথা বলতে থাকে এবং নোয়েলকে ছেড়ে দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে, কারণ তারা আগে ডেট করত এবং তখন নোয়েল পছন্দ করত না যে সে নির্বাচনে দাঁড়াক। এরপর নোয়েল দুজনের জন্য খাবার আনতে বেরিয়ে যায়। তখন উইল উঠে পড়ে এবং তাদের কথা শুনে ফেলে। সে তাদের দুজন সম্পর্কে জানতে চায়। স্যাম বলে আমরা মিলিটারিতে একসঙ্গে ছিলাম এবং আমরা ডেট করতাম, কিন্তু আমি যখন প্রধানমন্ত্রী হতে নির্বাচনে দাঁড়ালাম তখন ওটা তার পছন্দ হয়নি। আমি চেয়েছিলাম আমি ওর জন্য প্রধানমন্ত্রী হয়ে এই পৃথিবীটাকে আরো ভালো করে তুলব, কিন্তু এই জিনিসটা ও একেবারেই পছন্দ করেনি। ওখানেই টম গুন্ডাদের সঙ্গে ওদের দুজনকে ধরে ফেলে। তারপর টম নিজেই নিজের সাথীদের মেরে ফেলে। সেই গুন্ডা মারা যাওয়ার সময় টমকেও আহত করে ফেলে। সেখানে তিনজন মিলে টমকে ধরে ফেলে। তখন টম বলে আমি তো আরামে জীবন কাটাচ্ছিলাম, কিন্তু তারপর ভিক্টর আমাকে অপহরণ করে নিজের কাজ করিয়েছে। এছাড়া সে অনেক লোককে মেরেছে। এখন সে ন্যাটোকেও ধ্বংস করতে চলেছে। ওকে সাহায্য করছে এক বড় সদস্য, যে কিনা ওর বস, যার ব্যাপারে আমি এখনো জানতে পারিনি। কিন্তু তুমি কাছের শহরে আমার একটা সুপার কম্পিউটার আছে, সেটা থেকে ওই বসের নাম জানতে পারবে। তারপর সে উইলের হাতে সুপার কম্পিউটারের কোড লিখে দেয় আর বলে ট্রেন থেকে নেমে পড়ো, কারণ সামনের স্টেশনে গুন্ডারা তোমাদের জন্য অপেক্ষা করছে। ওখানেই টম মারা যায়। তখন তিনজন সেখান থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে কার্ক অন্য দেশগুলোর নেতাদের সঙ্গে মিটিং করে এবং ওর পাশে দাঁড়াতে বলে। তখন একে একে সব লিডার তার পাশে দাঁড়াতে অস্বীকার করে, কারণ আমেরিকা সবকিছু জানতো। তবুও আমেরিকা বন্ধু হয়ে সাহায্য করেনি এবং এখন আমেরিকা একা হয়ে গিয়েছে। পরের দিন সব দেশ ন্যাটো থেকে বেরিয়ে আসতে চলেছিল। রাত হতেই স্যাম,
উইল এবং নোয়েল তিনজন টমের বলে দেওয়া জায়গায় পৌঁছায়। তারা সেখানে একটা বিশাল গোপন বক্স খুঁজে পায় এবং তার ভিতরেই ছিল সুপার কম্পিউটার। কিন্তু ততক্ষণে ভিক্টরের গুন্ডারাও সেখানে চলে এসেছে। তখন স্যাম ঠিক করে যে গুন্ডাদের একটা শিক্ষা দিবে। উইল ও নোয়েল সুপার কম্পিউটার ঘেটে সেখানে জানতে পারে যে ভিক্টরকে সাহায্য করছিল অন্য আর কেউ নয় বরঞ্চ উইলের অ্যাসিস্ট্যান্ট ব্র্যাড শ রোজ ফোনে ওর সঙ্গে কথা বলতো এবং এটা দেখে উইল হতবাক হয়ে যায়। অন্যদিকে স্যাম গুন্ডাদের উপর অভিনব কায়দায় আক্রমণ করে, গুন্ডাদের অবস্থা কাহিল করে। কিন্তু তখন হেলিকপ্টার নিয়ে চলে আসে ভিক্টর আর তাদের উপর আক্রমণ করে বসে। তারা যেই ভল্টে সুপার কম্পিউটার ব্যবহার করছিল সেটাকে লক করে হেলিকপ্টার দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল। ভিক্টর রকেট লঞ্চার দিয়ে স্যামের সঙ্গে পুরো বিল্ডিংটাই উড়িয়ে দেয়। এটা দেখে নোয়েল ও উইল খুবই দুঃখ পায় এবং তারা ভল্ট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন তারা ভল্ট থেকে লাফ দিয়ে বাঁচে এবং তারা স্যামের মৃত্যুর জন্য খুবই কষ্ট পায়। ভিক্টর নেটোকে ফোন করে নিজের বসকে জানায় যে উইল পালিয়ে গেছে এবং তখন সে দেখে তার সাথীরা একটা মেসেজ পেয়েছে। সাথে সাথেই ভিক্টর বুঝে যায় যে তার বস মিশন শেষ করতে না পারার কারণে তাকে শেষ করার নির্দেশনা দিয়েছে। কিন্তু ভিক্টর আরো এক দাগ আগের খেলোয়াড়, সে তার সাথের দুজনকে নিমেষেই মেরে ফেলে। পরদিন সকালে নেটোর মিটিং এর জন্য প্রস্তুতি চলছিল। তখন কার্কের কাছে উইলের ফোন আসে এবং উইল বলে যে আমি একটা গাড়ি চাই। এছাড়াও ব্র্যাড শো এর আসল রহস্য বলে দেয় আর তারা রাতের মধ্যেই পৌঁছে যাবে বলে দেয়। তখন কার্ক রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর উইল ও নোয়েলকে নিতে গাড়ি আসে। তখন তারা দেখে গাড়িতে একজন গুন্ডা বসে আছে, মানে আসল বেঈমান ছিল কার্ক এবং সে মূলত ব্র্যাড শো এর ফোন ব্যবহার করছিল। সে উইলকে মেরে ফেলার আদেশ দেয় যাতে সে ওর জায়গায় প্রেসিডেন্ট হতে পারে। উইল ওর পুরো প্ল্যান বুঝে যায়। তখন উইল ও নোয়েল দুজনেই গুন্ডার উপর আক্রমণ করে এবং তারা তিনজন গাড়ির মধ্যে লড়াই শুরু করে। তখন অন্য গুন্ডারাও এসে তাদের উপর আক্রমণ করতে থাকে। ঠিক তখনই একটি ফায়ার ব্রিগেডের গাড়ি এসে শত্রুদের গাড়িকে ধাক্কা মারে। এটা করছে অন্য কেউ নয় বরং স্যাম নিজেই। এরপর স্যাম ঝাঁপ দিয়ে উইলের গাড়িতে চলে আসে। উইল জিজ্ঞেস করে তুমি কিভাবে বেঁচে গেলে এবং গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখা যায় স্যাম বিস্ফোরণের আগে সিঁড়ি দিয়ে নিচে লাফিয়ে পড়ে এবং সরাসরি এই জায়গায় পৌঁছায়। তারপর তারা সবাই মিলে গুন্ডাকে মেরে ফেলে। তখন নোয়েল স্যামকে চুমু খেয়ে বলে চলো নেটোর মিটিং এ যাই। স্যাম খুশি হয়ে গাড়ি চালাতে শুরু করে এবং পেছন থেকে গুন্ডারা রকেট লঞ্চার দিয়ে আক্রমণ করে। তখন তাদের পুরো গাড়ি আগুনে পুড়ে যায়, কিন্তু গাড়িটি বুলেট প্রুফ হওয়ায় তিনজনই নিরাপদ ছিল এবং তারা মিটিং এ পৌঁছে যায়। তখন গুন্ডারা রেগে গিয়ে পালিয়ে যায়। স্যাম ও উইল এগিয়ে যায়। অন্যদিকে সব দেশ নেটো থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা অন্য দেশের নেতাদেরকে বিশ্বাস করতে পারে না। তারা বিভিন্ন দেশে অনেক গন্ডগোল সৃষ্টি করেছে। সেখানে কার্ক ও আমেরিকাকে নেটো থেকে আলাদা করতে চাইছিল। ঠিক তখনই উইল ও স্যাম আসে এবং দুজনে বলে আমরা দুই রাষ্ট্রপ্রধান পরামর্শ দিতে এসেছি। আমাদের এখানে এই গ্রুপ কেউ ভাঙতে পারবে না, কারণ আমরা সবাই একে অপরের প্রয়োজন। ভবিষ্যতে এর প্রয়োজন আরো বাড়বে, যাতে আমরা সবাই একসাথে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। কার্কের মতো সন্ত্রাসীদের পৃথিবী থেকে সরাতে পারি, যারা শুধু নিজের লাভের কথা ভাবে। তখন কার্ক বলে আমেরিকার বোকা মানুষেরা তোমার মতো বাজে অভিনেতাকে রাষ্ট্রপ্রধান বানিয়ে ফেলেছে এবং প্রমাণ করেছে যে তারা পুরোপুরি বোকার দল। এভাবে কার্ক আর উইলের মধ্যে তর্ক চলে, কিন্তু তখনই ভিক্টর কার্ককে গুলি করে মেরে ফেলে এবং তার প্রতিশোধ নেয়। তারপর গুন্ডারা সমস্ত গার্ড ও নেতাদের উপর আক্রমণ করে, বিস্ফোরণ ঘটাতে শুরু করে। তারা মানুষজনকে মারতে শুরু করে। সিকিউরিটি বাহিনীর সঙ্গে তাদের বিশাল লড়াই শুরু হয়ে যায়। নোয়েল সেখানে ভিক্টরকে ধরে ফেলে এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ভিক্টর হেলিকপ্টারে করে পালাচ্ছিল। তখন স্যাম উইলকে বলে ওয়াটার কোবরা 2 মুভিতে তুমি তোমার ভাইকে বাঁচাতে যা করেছিলে, আমাদের এখানেও ঠিক সেটাই করতে হবে, আর এটা আমার ফেভারিট মুভি। এটা শুনে উইল খুব খুশি হয়ে গেল। তখন তারা দুজনে মিলে ভিক্টরকে মেরে ফেলে। নয়েল ও স্যামের রোমান্স আবার শুরু হয়ে যায় নতুন উদ্যমে, আর উইল তাদের জন্য খুশি ছিল। 2 মাস পর এখন নেটো আবার এক হয়ে গিয়েছে এবং এই কাজটা উইল আর স্যাম একসাথে করেছে। আমরা দেখি স্যাম এক রেস্টুরেন্টে
আছে আর নোয়েল তাকে জানিয়েছে সে একটি দ্বীপে মিশনে গেছে। তখন উইল এসে তার সঙ্গে দেখা করলো এবং উইল স্যাম আর নোয়েলের সঙ্গে থাকতে পেরে খুবই খুশি। একই সঙ্গে স্যাম উইলকে তার মেয়ের প্রিয় হ্যারি স্টাইলস এর কনসার্টের টিকিট দেয়। তখন সে খুব খুশি হয় এবং স্যাম তাকে তার প্রিয় ফিশ এন্ড চিপস খেতে দেয়। তখন উইল হাসতে থাকে, তারা এখন খুব ভালো বন্ধু হয়ে গেছে। এরই সাথে আজকের সিনেমা এখানেই শেষ হয়। অন্যদিকে আমরা এক দ্বীপে মার্টিকে দেখতে পাই। সে গুন্ডাদের হাত থেকে বেঁচে গেছে এবং সে কিভাবে প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট দুইজনকেই বাঁচিয়েছিল সেটা মেয়েদেরকে বলে আর ইমপ্রেস করার চেষ্টা করছিল, কিন্তু মেয়েরা সেখান থেকে চলে গেল কারণ তারা তাকে ভুয়া মনে করলো। তখন মার্টি দুঃখ পেল। ঠিক তখনই নোয়েল তার সঙ্গে দেখা করলো। নোয়েল মার্টিকে তার সঙ্গে একটি মিশনে যাওয়ার অফার দিল। এইভাবেই সেই দুর্দান্ত পোস্ট ক্রেডিট সিন দ্বিতীয় পার্টের ইঙ্গিত দিয়ে এখানে শেষ হয়ে যায়। আর যদি আপনি এমন দুর্দান্ত সব সিনেমা আর সিরিজ দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।